নির্বাচনের রঙিন আলোয় ঢাকা পড়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। বাংলাদেশের ভবিষ্যৎ কি সত্যিই ভোটের বাক্সে, নাকি অদৃশ্য কারো হাতে? এই নির্বাচন কি বদলে দেবে বাংলাদেশ, নাকি ফিরিয়ে আনবে পুরনো ফ্যাসিবাদের ছায়া? এই নির্বাচনে জুলাইয়ের স্বপ্ন কি পূরণ হবে, নাকি আবারও নতুন দুঃস্বপ্নের শুরু হবে? নির্বাচনের আমেজে দেশ জুড়ে যখন সাজ অবস্থা, তখন এর পেছনেই উঁকি দিচ্ছে অনিশ্চয়তা আর অন্ধকার। জুলাই পরবর্তী সময়ে মানুষ স্বভাবতই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, কিন্তু সেই প্রত্যাশা কতটুকু পূরণ হবে, নাকি আবারও এই দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠবে? সেই উৎকণ্ঠাই এখন মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। আওয়ামী লীগের উপস্থিতি না থাকায় নির্বাচনের মাঠে এখন একচেটিয়া প্রভাব খাটাচ্ছে বিএনপি। ঘটনাচক্রে তাদের সাথে আওয়ামী লীগ এবং তার দোসররাও যোগ দিয়েছে। তবে এখানে আওয়ামী লীগ বা বিএনপি আসল খেলোয়াড় নয়, আসল খেলোয়াড় হলো ভারত। বাংলাদেশের দীর্ঘদিনের দুর্নীতি নির্ভর রাজনীতিটাই ভারতের তুরুপের তাস। এই ঘুণে ধরা রাজনীতিকে ব্যবহার করেই ভারত এদেশে তাদের পালিত কুকুরদের ক্ষমতায় বসায়, আর সেটার মাধ্যমে এই দেশে ভারত তাদের নোংরা আধিপত্য চালায়। আর জুলাইয়ের চেতনা কিন্তু ভারতের এই জঘন্য পরিকল্পনার ঘোর বিরোধী। আর তাই এবারের নির্বাচন নিয়ে ভারত এর মধ্যেই তার গোপন খেলাগুলো শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ চলে গেলেও এই দেশে তাদের দোসরদের রেখে গেছে, যাদের মধ্যে অন্যতম দেশের প্রশাসন ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একটি অংশ, বিশেষ করে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। সূত্র বলছে, নির্বাচনকে সামনে রেখে ভারতীয় রয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ডিজিএফআই গোয়েন্দাদের একটি অংশ এরই মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এঁকে ফেলেছে। ভারত যে এবার বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়, সেটা আশা করি সবার কাছেই পরিষ্কার। আর তাতে ভারতের স্বার্থ কি, সেটাও নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। ভারত এবার বিএনপির মাধ্যমেই দেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। সেই সাথে অন্তর্বর্তী সরকারের গৃহীত সকল সামরিক চুক্তি সহ সকল ভারত বিরোধী পদক্ষেপগুলোকে বিএনপির মাধ্যমেই বাতিল করবে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপিকে জেতাতে এবং 11 দলকে থামাতে আমাদের ডিজিএফআই এর একাংশ এবং একেবারে নতুন দুইটা পরিকল্পনা করেছে। প্রথমটা 11 দলের মাঠের কর্মীদের মাঠ ছাড়া করা, আর দ্বিতীয়টা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা। 1 নম্বর পরিকল্পনা হচ্ছে 6 থেকে 8 তারিখের মধ্যে কিছু নাশকতামূলক কাজের মাধ্যমে মাঠের কর্মীদের বেশিরভাগকে গ্রেফতার করে কর্মী সংখ্যা কমানো। এই পরিকল্পনাতে কিছু বিএনপির নেতাকর্মী হয়তো ধরা পড়বে, কিন্তু ব্যাপক সংখ্যায় আটকানো হবে 11 দলীয় নেতাকর্মীদের, যাতে করে নির্বাচনের সময়টাতে মাঠে বিএনপির একচেটিয়া প্রভাব বজায় থাকে এবং ভোটের সময় সব পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসা যায়। পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে থাকবে 8 থেকে 10 তারিখ পর্যন্ত সারা দেশে প্রচুর পরিমাণে রক্তাক্ত সংঘাত সৃষ্টি করা, যাতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ ব্যাপক মাত্রায় আতঙ্কিত হয় এবং ভোট কেন্দ্রে না যায়, যার মাধ্যমে তারা ভোটের দিন ইচ্ছামতো ভোট কাস্টিং দেখিয়ে নিজেদের মতো ভোটের ফলাফল তৈরি করতে পারে। আওয়ামী দুঃশাসনের দীর্ঘ সময় পেরিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার। কিন্তু একটি বছর যেতে না যেতেই ভারতীয় শকুনগুলো আবারও থাবা বসিয়েছে বাংলাদেশের মানচিত্রে। পুরনো পোষা কুকুর আওয়ামী লীগকে বাদ দিয়ে এবার তারা ভর করেছে বিএনপির ওপরে, আর বিএনপিও শুধুমাত্র ক্ষমতার লোভে অন্ধ হয়ে ভারতীয় সেই দাসত্বকে বরণ করে নিয়েছে। তবে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের পথে সব বাধা দূর করে দেশবাসী আগামীর নতুন এক বাংলাদেশকে আহ্বান জানাবে বলে মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই উত্তর বাংলাদেশের বিপ্লবী প্রজন্মের 4.5 কোটি নতুন ভোটার এবার নতুন বাংলাদেশকে পথ দেখাবে, এমনটাই আশা করছে সবাই। নির্ভীক এই প্রজন্ম অতীতের মতো এবারও তাদের দাপটে ভারতীয় আধিপত্যবাদকে পদদলিত করবে বলেই আমাদের বিশ্বাস, আর আমরা এটাই দেখার অপেক্ষায়।